আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যখন বহুতল ভবনে স্যানিটারি কাজ করতে যাই তখন সাধারণত বাড়ির কাজের চেয়ে এই কাজগুলো একটু ভিন্ন হয় এবং এই কাজগুলো অনেক ডিফিকাল্ট এবং একটু পরিশ্রম বেশি করতে হয়। কেননা এই কাজগুলো স্থায়ীভাবে এবং কাজগুলো নিরপেক্ষ এবং খুবই দক্ষতার সাথে করতে হয়। দেখেন এইখানে দুটি 1000 লিটারের পানির ট্যাঙ্ক কিন্তু এক করা হয়েছে। শুধু তাই নয়, এখানে 3 তলা বিশিষ্ট এই ভবনটি দেখেন, এখানে ডেলিভারি লাইন এক সাইডে 3টা এবং আরেক পাশে 3টা, অর্থাৎ 6টি লাইন কিন্তু 3টা ফ্লোরে কিন্তু নামানো হয়েছে। তো এই কারণটা হচ্ছে আমার 2টা বাথরুম, অর্থাৎ এক ফ্লোরে 2টা বাথরুম আপনার হলো উত্তর দক্ষিণ সাইড, অর্থাৎ 3টি ফ্লোরে এখানে 6টি টয়লেট রয়েছে এবং 3টি রান্নাঘর রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে 6টি লাইন কী জন্য এখানে নামাইতে হবে। ধরুন প্রথম তলার নিচতলার, অর্থাৎ নিচতলার একটি টয়লেট একটা ট্যাপ ভেঙে গেছে। এখন আপনি যদি একটি পাইপ যদি নিচে নামান তাহলে কি হবে, যদি সেই চাবিটা আমি বন্ধ করি তাহলে নিচতলা, দোতলা এবং 3 তলা টোটালি কিন্তু আপনার হলো পানি বন্ধ হয়ে যাবে। তাই এখানে নিচতলার জন্য একটি পাইপ, দোতলার ফ্লোরের জন্য আরেকটি পাইপ এবং তৃতীয় তলা ফ্লোরের জন্য আরেকটি পাইপ, এখানে প্রত্যেকটা টালার জন্য আলাদা আলাদা এখানে কিন্তু 2 ইঞ্চি পাইপ দিয়ে এখানে কিন্তু মেল লাইন উপরে তোলা হয়েছে। কোনো একটি বাথরুমে যদি এরকম সমস্যা দেখা দেয়, শুধুমাত্র সেই চাবিটাই বন্ধ করলে শুধু সেই বাথরুমটাই কিন্তু এখানে অফ হবে, দ্বিতীয় এবং তৃতীয় তলা কিন্তু এখানে স্বাধীন থাকবে, সারা ব্যবহার করতে থাকবে। তো এখন যদি কখনো যদি আপনারা একটি পাইপ নামিয়ে একতলা, দোতলা, 3 তলা লাইন যদি আপনারা কানেকশন করেন তাহলে কিন্তু যখন নিচতলার ফ্লোর অথবা দোতলার ফ্লোরে টয়লেটে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনারা এক চাবি বন্ধ করলে কিন্তু 3টা ফ্লোরের বাথরুমে কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই এখানে দেখেন খুব দক্ষতার সাথে নিচতলার জন্য একটি পাইপ, দোতলার জন্য আরেকটি পাইপ এবং তৃতীয় তলার জন্য আরেকটি পাইপ আলাদা আলাদাভাবে কিন্তু এখানে সম্পূর্ণ ফলসাদ থেকে টাঙ্কি পর্যন্ত এখানে কিন্তু 2 ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। যখনই বহুতল ভবনে আপনারা কাজ করতে যাবেন তখনই অবশ্যই এই চিন্তাধারা নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। যদি কখনো আমার একতলার কোনো প্রবলেম বা দোতলা কোনো প্রবলেম দেখা দেয় তাহলে শুধুমাত্র সেই বাথরুমটি যেন বন্ধ থাকে সেই ব্যবস্থা কিন্তু আপনার রাখতে হবে। আর এখানে দেখেন আপনার যেহেতু এখানে বহুতল ভবন, এখন 1000 লিটার টাঙ্কি দিয়ে কিন্তু চলবে না, এজন্য এখানে 1000 লিটারের 2টি টাঙ্কি এখানে কিন্তু 2 ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে এবং একটি মোটরের পানি দ্বারাই কিন্তু 2টি টাঙ্কি এখানে ভরা হবে। তো বন্ধুরা, অবশ্যই এই কাজগুলো যখনই করতে যাবেন তখন আপনাকে খেয়াল করতে হবে যে যখন একজনের সমস্যা যেন আরেকজনের প্রভাব না পড়ে। এই জন্য দেখেন প্রত্যেকটা ইউনিট থেকে বা প্রত্যেকটা ফ্লোর থেকে আলাদা আলাদাভাবে কিন্তু এই পাইপগুলো কিন্তু এখানে টানা হয়েছে। দেখেন এখানে আপনার হলো যে বাথরুমের জন্য আলাদা আলাদাভাবে ফলসাদ থেকে আপনার হলো 2 ইঞ্চি পাইপ আপনার হলো টাঙ্কি পর্যন্ত কিন্তু তোলা হয়েছে। এতে কি হবে, প্রত্যেকটা বাথরুম স্বাধীনভাবে বন্ধ করা যাবে। শুধু তাই নয়, পানির যে ফোর্স সেটা কিন্তু আজীবন আপনার প্রচুর ফোর্সেই থাকবে, এখানে কিন্তু পরিমাণে কমে যাওয়ার বা জ্যাম হয়ে আটকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, অর্থাৎ পানির ফোর্সটা বা পানির বেগটা আজীবনে কিন্তু অনেক গতি থাকবে। তাই বন্ধুরা, আমি আপনাদের বলবো যখনই বহুতল ভবনে কাজ করতে যাবেন তখন এই কাজগুলো অবশ্যই বেশিরভাগই দক্ষতার সাথে বা ভেবেচিন্তে কিন্তু এই কাজগুলো করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আল্লাহ হাফেজ।